হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি শপিং ব্লগ। কিছু জিনিস কিনেছিলাম, চলো তোমাদের সাথে একসাথে আনবক্সিং করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা এগিয়ে যাই। তো চলো শুরু করি। তেমন কিছুই না, খুব ছোটোখাটো কিছু কয়টা জিনিস কিনেছিলাম যেগুলো খুবই প্রয়োজনীয়। প্রথমেই মার্কেটে যেতে যেতেই দেখলাম সুন্দর সুন্দর এই স্লিপারগুলো সেল হচ্ছিল। আমার একটা স্লিপার জুতার খুব প্রয়োজন ছিল, তাই আমিও নিয়ে নিয়েছিলাম এটা। আর এইগুলা খুব কম দামে সেল হচ্ছিল, মাত্র 35 টাকা করে। তাই আমি এখানে 4টা কালার নিয়েছিলাম। এইগুলা দিয়ে আসলে কোনো প্রোডাক্টে শ্যুট করতে অনেক বেশি ভালো লাগে, তাই কালারফুল 4টা নিয়ে নিয়েছিলাম। আর আমি জেনারেলি সবসময় ইউজ করি এই ট্রেসেমি শ্যাম্পুটা। এটা পার্সোনালি আমার খুব বেশি পছন্দ, তাই আমি সবসময় ওইটাই ব্যবহার করি। তাই ওইটাও আমি নিয়ে নিয়েছিলাম। আর ওইটা ছিল যতদূর সম্ভব দুবাইয়েরটা। হ্যাঁ, ইন্ডিয়ানটা আমি পাইনি, এই জন্য দুবাইয়েরটাই নিয়ে আসছিলাম। তারপর যেহেতু শীতকাল চলে এসেছে, শীতের প্রোডাক্টগুলো তো অবশ্যই লাগবে। আমি শীতের কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আমি এখানে সবসময় ইউজের জন্য আমি জেনারেলি নিভিয়া লোশনটা ব্যবহার করি, কিন্তু ওইখানে আমি মিরিল রিভাইভ লোশনটা নিয়ে এসেছিলাম, কারণ ওইটার স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে। এরপর আমি সবসময় ব্যবহারের জন্য ওই অ্যাকনি ফেস ওয়াশটা ব্যবহার করি। এই ফেস ওয়াশটা না জাস্ট অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, এত ফ্রেশ লাগে। আর অ্যাকনি যাদের সমস্যা আছে তারা কিন্তু এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। সাথে আমি 2টা অলিভ অয়েল নিয়েছিলাম, একটা 300 ml আর একটা ছিল 200 ml। আমার অলিভ অয়েল খুবই প্রয়োজন হয় মেকআপ উঠানোর জন্য বা শীতকালে ব্যবহারের জন্য। আমি অলিভ অয়েলটা সবসময় ইউজ করে থাকি। যারা মেকআপটাকে প্রপারলি রিমুভ করতে চান তারা কিন্তু অবশ্যই অলিভ অয়েল দিয়ে রিমুভ করতে পারেন, কারণ এইটা দিলে না মেকআপটা খুব ইজিলি রিমুভ হয়। এরপর আমি নিয়েছিলাম 2টা লিপস্টিক 2টা আমার কাছে খুব ভালো লেগেছিল। একটা নিয়েছিলাম সেমি ম্যাট আর একটা নিয়েছিলাম ম্যাট। লিপস্টিক কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু চোখের সামনে লিপস্টিক দেখলে না নিজেকে ছেড়ে আসতে পারি না। আমার খুব ইচ্ছা করে লিপস্টিক নিতে, মানে লিপস্টিক আমার খুবই পছন্দ। সাথে আমার মাস্কারা আর এখানে আমার আইলাইনারটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এই 2টাই কিনে নিয়েছিলাম। রেগুলার ইউজের জন্য বব মাস্কারাটা কিন্তু আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটার ভলিউমটা মোটামুটি খারাপ না, ভালোই লাগে। আমি সাথে ববের আইলাইনারটাও নিয়েছিলাম। আর এই আইলাইনারটার কিন্তু অনেক অনেক ভালো একটা আউটপুট আসে, মানে এটা অনেক বেশি ব্ল্যাক হয়, চোখে দিলে অনেক বেশি একটা ম্যাট ভাব আসে। মানে যারা চান কিনা আইলাইনারটা ম্যাট দেখতে হবে তারা এই আইলাইনারটা নিতে পারেন। আমার আইলাইনার কাজল এই জিনিসগুলো না খুব একটা ভালো লাগে না দিতে, মানে দেওয়াতে একটা কেমন প্যারা প্যারা লাগে, এই জন্য আমি খুব একটা বেশি ব্যবহার করি না। কিন্তু দেওয়ার সময় যেন ইজি হয়, তাই আমি পেন আইলাইনারটা সবসময় ইউজ করি। আর এই যে আমি এখানে সব কিছুর দাম বলে দিচ্ছিলাম। যেমন আমার এই শ্যাম্পুটা নিয়েছিল 900 টাকা মেবি, আর এই লোশনটা নিয়েছিল 360 টাকা। আর এখানে না আমি আরও একটা অলিভ অয়েল নিয়েছিলাম। এটা আমি সবসময় ব্যাগে ক্যারি করার জন্য নিয়েছিলাম। এটার দাম 220 টাকা নিয়েছিল, মানে বাইরে গেলে কিন্তু অল টাইম একটা অলিভ অয়েল লাগে। আর এই যে এই ফেস ওয়াশটার দাম নিয়েছিল মেবি 300 টাকা। এই লিপস্টিকটার দাম নিয়েছিল মনে হয় 180 বা 90 টাকা এরকম। আর এই লিপস্টিকটার দাম নিয়েছিল 220 টাকা। এই ভ্যাসলিনটা, আমি কিন্তু ভ্যাসলিনটাও নিয়েছিলাম, প্রথম থেকে বলতে ভুলে গেছি। ভ্যাসলিনটা কিন্তু আমি অনেক বেশি ইউজ করি। ভ্যাসলিনটা যে কোনো জায়গায় শীতের সময় ব্যবহার করতে অনেক বেশি ইজি হয়। আর এই যে অলিভ অয়েল 2টা একসাথে মেবি 600 টাকার মতো নিয়েছিল। আর এই আইলাইনার আর কাজলটা নিয়েছিল, মাস্কারা এই 2টা একসাথে নিয়েছিল